আইটিবারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা সিঙ্গেল উইজেট রেজিস্ট্রেশন করেছিলাম এবং আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ডাইনামিক সাইডবার রেজিস্টার করতে পারি এবং আমরা সাকসেসফুল ভাবে আমরা ডাইনামিক সাইডবার রেজিস্টার করেছিলাম। তো আজকের পর্বে আমরা শিখব কিভাবে আমরা মাল্টিপল উইজেট রেজিস্টার করতে পারি। আমরা যখন মেনু রেজিস্টার করা শিখেছিলাম আপনারা দেখেছিলেন আমরা প্রথমে সিঙ্গেল মেনু শিখেছিলাম, দেন আমরা কিভাবে মাল্টিপল মেনু অ্যাপ্লাই করতে পারি সেটাও দেখেছিলাম। তো ঠিক মেনু রেজিস্টার এর মতো করে আমাদের একইভাবে আমরা সাইডবার রেজিস্টার করব এবং সেখানে আমরা মাল্টিপল উইজেট এবং এই সেকশনে যেরকম আমাদের সিঙ্গেল উইজেট রয়েছে আমরা এখানে আরো অনেকগুলো উইজেট আমরা এখানে রেজিস্টার করা শিখব। তো আপনাদের কাজের সুবিধার্থে আমরা HTML এ অলরেডি কিছু এডিট করেছি এবং আমরা আমাদের ওয়েবসাইটের শেষে তিনটা ডাইনামিক পোর্শন ক্রিয়েট করেছি যেখানে আমরা আরো তিনটা উইজেট তৈরি করব এবং এখানে আমরা তিন ধরনের CSS অ্যাপ্লাই করেছি এবং এই তিন ধরনের CSS এর জন্য আমরা এখানে আরো তিনটা অতিরিক্ত উইজেট রেজিস্টার করে এগুলোকে ডাইনামিক করার চেষ্টা করব। তো দেখুন এই হচ্ছে আমাদের এক্সট্রা CSS এবং এই এক্সট্রা HTML এবং CSS দিয়ে আমরা এই কাজগুলো করেছি। তো আমরা যদি চাই এই কোডগুলোকে ইন্ডেক্সের ভেতরে রাখবো আমরা চাইলে রাখতে পারি এবং আর আদারওয়াইজ আমরা যদি চাই এই কোডগুলোকে আমরা বাইরে কোথাও রাখবো তো সেটাও রাখতে পারি। তো এই ক্ষেত্রে একটি কথা বলে রাখতেছি, তো এই যে এক্সট্রা উইজেট এগুলা কিন্তু আমাদের সাইডবার না, কারণ একটা ওয়েবসাইটে আমরা আমাদের যে মেইন সাইডবার এই যে উপরে গেট সাইডবার দিয়ে আমরা অলরেডি রেজিস্টার করেছি। তো এগুলো হচ্ছে আমাদের কাস্টম বানানো উইজেট, আমাদের নিজেদের এক্সট্রা উইজেট। সো দ্যাটস ওয়াই এই কোডগুলো আমরা index.php থেকে আমরা আপাতত কাটতেছি এবং আমাদের এই প্রজেক্ট ফাইলের মধ্যে আমরা নতুন একটি ফাইল তৈরি করব এবং এটাকে sidebar.php আমরা অলরেডি যেহেতু আগে তৈরি করেছি এটাকে আমরা অন্য কোনো কিছু নাম দিতে পারি, যেমন এটার অবস্থান হচ্ছে আমাদের ফুটারের ঠিক ওপরে। সো আমরা এটার নাম দিতে পারি বিফোর ফুটার উইজেট ডট পিএইচপি। আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম আমরা এখানে দিলাম, দিয়ে এখন আমরা এই ফাইলটাকে এডিট করব এবং এডিট করে এর মধ্যে আমরা যে কোডগুলো ছিল আমাদের সাইডবারের সেই কোডগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি আবারও বলতেছি এটা কিন্তু আমাদের মেইন সাইডবার নয়, এটা আমাদের নিজেদের বানানো কাস্টম সাইডবার, কাস্টম উইজেট। সো দ্যাটস ওয়াই আমরা এই ফাইলগুলো অবশ্যই আমরা sidebar.php এর মধ্যে রাখবো না এবং এটার লোকেশন কিন্তু sidebar.php এর সাথেও না, এটার লোকেশন হচ্ছে জাস্ট ফুটারের ওপরে। সো এই জন্য এটাকে আমরা আলাদা একটি ফাইল নিলাম বিফোর ফুটার উইজেট নামে এবং সেই ফাইলের মধ্যে এগুলো রাখলাম। এখন index.php এর মধ্যে অবশ্যই আমাদেরকে সেই টেমপ্লেটের পার্টটি কল করিয়ে দিতে হবে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগে দেখিয়েছিলাম যে এইভাবে যদি আমরা কোনো নিজেদের বানানো কোনো টেমপ্লেট আমরা কল করতে চাই তাহলে আমাদেরকে গেট টেমপ্লেট পার্ট দিয়ে সেটাকে কল করতে হয় এবং সেই যে ফাইলটা সেই ফাইলটার যে নাম রয়েছে সেই নামটাকে এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিলেই আমাদের এই পোর্শনটা আলটিমেটলি কল হয়ে যাবে। তো আমরা এবার আমাদের পেজটাকে রিফ্রেশ করছি, দেখুন এই যে এই অংশটা এখন আর ইন্ডেক্স থেকে কল না হয়ে সম্পূর্ণ সেপারেট বিফোর ফুটার উইজেট থেকে কল হয়েছে। তো এখন ঠিক একইভাবে আমাদের function.php এর মধ্যে এই একই রেজিস্টারের মধ্যেই আমাদেরকে আরো একটি রেজিস্টার ক্রিয়েট করতে হবে সাইডবার নামে। তো আমরা এই পুরোটাকে হুবহু ডুপ্লিকেট করে কপি করে নিই। কপি করে যেহেতু আমাদের কোডগুলো একই রকম এবং আপনাদেরকে আমরা আগে লিখে দেখিয়েছি, সো এই ক্ষেত্রে শুধু শুধু টাইম নষ্ট করে কোনো লাভ নেই। আমরা এখানে আরেকটি সাইডবার নিব এবং সেটার ভিন্ন একটি নাম দেব। তো আমরা এটাকে নাম দিতে পারি ফুটার টপ সাইডবার, কারণ এটা হচ্ছে ফুটার টপের সাইডবার। তো অ্যাকচুয়ালি এটা নট সাইডবার, এটাকে আমরা উইজেট নাম দিতে পারি এবং এটার আইডি অবশ্যই একটি ইউনিক আইডি দিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো সাইডবারের আইডি যাতে কোনো অবস্থাতেই না মিলে যায়। তো এটার নাম আমরা সাইডবার 2 দিতে পারি এটার আইডি এবং বিফোর উইজেট আফটার উইজেট এই যে কোডগুলা এই কোডগুলো তো এখন আর সেম থাকবে না, কারণ আমাদের সাইডবারের ডিজাইন এবং নিচে এইটার ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট। সো এগুলো আমরা কেটে দিচ্ছি, এখানে আমরা কোড অনুযায়ী কেটে কেটে বসাবো। তো আমরা এখানে বসিয়ে দেই, এখানে দেখি আমাদের বিফোর উইজেটে কি আছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিফোর উইজেটে এই অংশটা রয়েছে ডিভ ক্লাস এইটা। সো আমরা প্রত্যেকটা বিফোর উইজেটে, আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে সাইডবার কয়টা হবে বলুন তো, এখানে কয়টা সাইডবার হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা আলাদা আলাদা উইজেট হবে। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একটা নিলে চলতেছে না, আমাদেরকে এখানে তিনটা ফাংশন নিতে হবে এবং এখানে আমাদের তিনবার সাইডবারকে কল করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একবার নিয়েছি, আমরা এখানে
আরো একবার নিব, আমরা এখানে আরো একবার নিব। এই টোটাল 3বার আমরা এটাকে রেজিস্টার করব এবং অবশ্যই এগুলোকে আলাদা আলাদা নাম দেব। এটা সাইডবার 2, এটা সাইডবার 3, এটা সাইডবার 4। এভাবে আলাদা আলাদা নাম দিলাম এবং প্রত্যেকটা সাইডবারের নামও অবশ্যই ভিন্ন হবে। তো আমরা ফুটার টপ উইজেটের মধ্যে প্রথম উইজেটটা হবে লেফট, দ্বিতীয় উইজেটটা হবে মিডল এবং তৃতীয় উইজেটটা হবে রাইট। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো নাম দিতে পারেন। আমরা এগুলোর নামগুলোকে আমাদের সুবিধা মতো দিয়ে নিলাম। এখন জাস্ট বিফোর উইজেট গুলো আমরা জাস্ট এখান থেকে কোড দেখব এবং কাট করব। দেখুন এটার বিফোর উইজেট এটা, আমরা সিম্পলি এখানে কাট করে দিচ্ছি এটা। এবং আফটার উইজেট আমরা সবাই জানি স্ল্যাশ ডিভ হবে, যেহেতু ডিভটা এখানে ক্লোজ হবে আফটার উইজেটে। সো আমরা প্রত্যেকটাতে আফটার উইজেটটা আগে থাকতেই বসিয়ে দিলাম। এখন ঠিক একইভাবে দ্বিতীয়টার বিফোর উইজেট এই যে এটা, আপনাকে কিচ্ছু দেখতে হবে, আপনি জাস্ট সিম্পলি ক্লায়েন্ট আপনাকে যে কোড দিবে সেই কোড অনুযায়ী কাজ করে যাবেন। এখন সিএসএস ক্লায়েন্ট কি দিল না দিল সেটা সম্পূর্ণ ক্লায়েন্টের ব্যাপার, আপনি সিম্পলি ওটা কাট করে বসিয়ে দিবেন। এরপরে বিফোর টাইটেলে আমাদের হেডিং এর যে টাইটেলটা আছে সেটা এখান থেকে নিতে হবে। এই যে হেডিং এর টাইটেলটা, এটা এখান থেকে আমরা নিয়ে যাব, কাট করে দিচ্ছি এবং আফটার টাইটেলটা অবশ্যই /s2। এবং এটা তো থাকছে না ডাইনামিক হেডিং, তো এটা তো আমরা পরে ডিলিট করেই দিব। সো আমরা আগে আফটার টাইটেল গুলো দিয়ে নেই, যেহেতু সবগুলো আফটার টাইটেল এক। সো বিফোর টাইটেলে আমরা যে বিফোর টাইটেলটা বসিয়েছি সেটা হবে অ্যাকচুয়ালি মিডল এটার, তো আমরা এটা টপে বসিয়ে ফেলেছি, এটা হবে মিডল। সো এই যে মিডলে বসিয়ে দিলাম এবং টপে যেটা আছে সেটার বিফোর টাইটেলটা কাট করতেছি এবং পেস্ট করতেছি। সো ইটস সো সিম্পল, এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছুই নেই। আপনি যদি আগের পর্বটা বুঝতে পারেন দেন এটা আপনি ইজিলি করতে পারবেন। সবগুলো দিয়ে সেভ করলাম। সো যেহেতু আমাদের এগুলো সবকিছু আমাদের ভেতরের সবকিছু আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, সো এখন আমাদের এখানে কিছু প্রয়োজন নেই। এখানে আমরা সিম্পলি আমরা কিছু ফাংশন এখানে ফাংশন কল করব, জাস্ট ডাইনামিক সাইডবার। এবং এর মধ্যে আমাদের সাইডবার গুলোকে কল করব, যেহেতু এখানে 3টা সাইডবার আছে অবশ্যই এখানে 3টা সাইডবারকে কল করব। এবং এখানে আমরা প্রথমে যে সাইডবারটার আইডি দিয়েছিলাম সাইডবার 2, 3 এবং 4। সো দ্যাটস ওয়াই একইভাবে আমরা সাইডবার 2, সাইডবার 3 এবং সাইডবার 4 এই তিনটাকে কল করে দিলাম। তো এতক্ষণ আমরা কি কি কাজ করলাম, আমরা এক্সট্রা যে সাইডবারের কোড ছিল সেটাকে আমরা আমাদের নিজেদের মতো একটা টেমপ্লেট পার্টে নিলাম, বিফোর ফুটার উইজেট ডট পিএইচপি এই নামে। তার মধ্যে আমরা কোডগুলো রাখলাম, রেখে পরবর্তীতে আমরা ফাংশন ডট পিএইচপি তে নিচের 3টা সাইডবারের জন্য আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা আইডি দিয়ে আমরা 3টা সাইডবার এখানে রেজিস্টার করলাম। এবং পরবর্তীতে আমাদের কোডে দেয়া বিফোর উইজেট বিফোর টাইটেল অনুযায়ী আমরা এখানে সেই কোডগুলোকে বসিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমরা আমাদের সেই উইজেট অংশটা রিফ্রেশ করি, আমরা দেখব এই যে দেখুন আরো যে আমরা এক্সট্রা 3টা সাইডবার নিয়েছিলাম সেই 3টা এখানে চলে এসেছে। দেখুন ফুটার টপ লেফট, ফুটার টপ মিডল, ফুটার টপ রাইট, আমরা এখানে যে নামগুলো ব্যবহার করেছিলাম সেই নাম অনুযায়ী এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে রিফ্রেশ করলে দেখব এখানে এগুলো চলে গেছে, খালি আছে, কারণ যেহেতু এখনো পর্যন্ত আমরা এখানে কোনো কিছু দেইনি এই সাইডবার গুলোতে, সো আমরা এই জন্য এটা খালি দেখাচ্ছে। তো আমরা প্রথমে ফুটার টপ লেফট যেটা আছে সেটাতে আমরা ক্যালেন্ডার দিয়ে দেখি কি হয়। আমরা ক্যালেন্ডার দিলাম, দিয়ে সেভ। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি অ্যাকচুয়ালি ফুটার টপ লেফটে ক্যালেন্ডার আসে কিনা, দেখুন অত্যন্ত চমৎকার ভাবে এখানে ক্যালেন্ডার চলে এসেছে। আমরা যদি এই ফুটার টপ মিডল যে সেকশনটা আছে এখানে যদি আমরা এখানে আমাদের রিসেন্ট কমেন্ট বা রিসেন্ট পোস্ট গুলো যদি এখানে ইমপ্লিমেন্ট করি, ড্র্যাগ এন্ড ড্রপ করছি, সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ আমরা এখানে দিয়ে যদি সেভ করে যদি আমরা পেজটা রিফ্রেশ করে আমরা দেখবো মিডল সেকশনে আমাদের রিসেন্ট পোস্ট এই যে দেখুন সিম্পলি চলে এসেছে। আমরা এখন এগুলো টাইটেল গুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি এখানে ক্যালেন্ডার টাইটেল দিলাম, এখানে দিলাম যে এটার টাইটেল আমরা রিসেন্ট পোস্টে রাখলাম। এবং ফুটার টপ রাইট যেটা আছে সেখানে আমরা কি দিতে পারি, সেখানে আমরা চাইলে এখান থেকে কোনো ইনফরমেশন দিতে পারি। আবার আমরা যদি চাই এখান থেকে আমরা যদি কোনো কাস্টম মেনুকে এখানে রাখবো, আমরা চাইলে সেটাও এখানে রাখতে পারি। দেখুন এখানে যে কাস্টম মেনু আছে না, আমরা মেনু তৈরি করেছিলাম, এখান থেকে আমরা কোনো মেনুকেও চাইলে রাখতে পারি। যেমন আমরা যদি এখান থেকে কোনো কাস্টম মেনুকে ড্র্যাগ এন্ড ড্রপ করি এবং এখান থেকে সিলেক্ট করে দেই যে কোন মেনুটা এখানে হবে, আমরা যদি আমাদের মেনু ফর ফুটারের জন্য যে মেনুটা নিয়েছিলাম সেটা নিয়ে যদি সেভ করি, আমরা দেখব আলটিমেটলি এই জায়গাটিতে একটি মেনু চলে আসবে, এই যে সেই মেনুটি।
আপনাদের মেনু রেজিস্টার পর্বে অবশ্যই স্মরণ আছে আমরা দুটো মেনু বানিয়েছিলাম আমাদের ওয়েবসাইটের জন্য। একটা ছিল মেইন মেনু যেটা ওপরে ছিল এই যে এটা, এবং আরেকটা ছিল ফুটার মেনু এই যে নিচের এই মেনুটা। তো আমরা চাইলে আমাদের এই সাইড বার পজিশনে আমরা চাইলে কোনো মেনুকে এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা চাইলে এখানে এটার একটা নামও দিতে পারি, যেমন আবার কাস্টম মেনু নাম দিয়ে এটাকে আমরা সেভ করে দিতে পারি। এবার যদি আমরা রিফ্রেশ করি সবগুলো পেজ, আমরা দেখবো যে আলটিমেটলি আমাদের সেই সবগুলো অপশন এখান থেকে চলে এসেছে। সো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে আপনাদের ইচ্ছা মতো মাল্টিপল সাইড বার মাল্টিপল উইজেট আপনারা আপনাদের মতো করে রেজিস্টার করতে পারেন। সো ইটস ভেরি ইজি, এটা মোটেও কঠিন কাজ না। এখন আমরা দেখবো আরেকটু অ্যাডভান্স বিষয়, যে আপনি বলতে পারেন যে ভাই আমরা তো এখানে ক্যালেন্ডার দিচ্ছি, রিসেন্ট পোস্ট দিচ্ছি, কাস্টম মেনু দিচ্ছি, এই অপশনগুলো তো সব বাম পাশে আছে এই জন্য আমরা দিচ্ছি। আমাদের যদি এমন প্রয়োজন হয় যে বাম পাশে এই লিস্টে নাই, এমন কোনো কিছু আমরা এইখানে দিতে চাই, তাহলে সেটা কিভাবে দিব? ধরেন আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখি নিচে এই ডান পাশে বা নিচের এই এরকম কিছু কলামে ছোট্ট করে লেখা থাকে অ্যাবাউট আস বা আওয়ার মিশন ইত্যাদি সম্পর্কে ছোট্ট একটা প্যারাগ্রাফ লেখা থাকে। তো এরকম কোনো কিছু আমরা কিভাবে দিব? সেটা দেওয়ার জন্য দেখুন এইখানে টেক্সট নামে একটি অপশন রয়েছে। যেমন আমি যদি এখান থেকে মেনুটাকে এখান থেকে ডিলিট করে আমরা যদি এখানে কোনো টেক্সট দিতে চাই, এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে কাস্টম কোনো টেক্সট দিতে চাই, যেমন আবার মিশন দিলাম এবং এখানে আমরা একটা কন্টেন্ট অ্যাড করে দেই। আমরা লরাম ইপসাম থেকে একটা ডামি কন্টেন্ট, আমরা এখান থেকে ছোট্ট একটা কন্টেন্ট, খুব বেশি এখানে লেখা থাকে না। অ্যাকচুয়ালি আপনি চাইলে এখানে কোনো লিঙ্কও দিতে পারবেন। আপনার যদি কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়ে এখানে আপনি HTML ট্যাগ ব্যবহার করে আপনি কোনো লিঙ্কও দিয়ে দিতে পারবেন। যেমন আপনি যদি চান যে এখানে কোনো রিড মোর সেকশন এখানে দিবেন, দিয়ে আপনার কোনো পোস্টার লিঙ্ক দিয়ে দিবেন, ইউ ক্যান ডু দ্যাট। আমরা জাস্ট সিম্পল রিড মোর, আপাতত আমরা লিঙ্কটা ডেড রাখতেছি যেহেতু আমাদের এটা নিয়ে কোনো পোস্ট এখন আমাদের ওয়েবসাইটে নাই। জাস্ট সেভ করে এবার যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখবো আমাদের সেই কাস্টম টেক্সট এখানে চলে এসেছে। তো অনেক বড় হয়ে গেছে, আমরা চাই না এত বড় হোক, আমরা একটু ডিলিট করে কিছু কমিয়ে দিই। জাস্ট সেভ অ্যান্ড রিফ্রেশ, আমরা দেখবো যে আমাদের কাস্টম টেক্সট এখানে চলে আসবে। এবং এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু আমরা এটা একটা ডাইনামিক টেক্সট, কারণ এটা আমরা কোড এডিট করা ছাড়াই আমরা এই সেকশন থেকে এটাকে আমরা এখান থেকে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই হচ্ছে ব্যাপার, এটা মোটেও জটিল এবং কঠিন কোনো কিছুই না, খুবই সিম্পল। আপনারা চাইলে যে কেউ এইভাবে আপনাদের ইচ্ছা মতো যতগুলা খুশি আপনি সাইড বার উইজেট এগুলো রেজিস্টার করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় ইমপ্লিমেন্ট করবেন এবং অবশ্যই বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, কারণ যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি কখনোই এই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করতে পারবেন না, বা কাজ করতে গিয়ে আপনি দেখবেন বিভিন্ন ধরনের নতুন সমস্যার সৃষ্টি হবে। ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।